তখন তার খানিক অফ ফর্ম যাচ্ছিল, তো তার সাবেক টিমমেট অমিত মিশ্রা তাকে বলেছিল যে বিরাট কোহলিকে কোনো ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়া মানে সূর্যের দিকে টর্চ লাইট মারা। এমন অনেক অ্যাথলেট রয়েছেন যে যাদের কাছে খেলাটা কৃতজ্ঞ থাকে, বা ক্রিকেট এত বড় খেলা, অনেক রথী মহারথী সময়ের সঙ্গে এসেছে গিয়েছে, তবে ক্রিকেট যাদের কাছে হয়তো কৃতজ্ঞ থাকবে তাদের একজন হচ্ছে বিরাট কিং কোহলি, যাকে লোকে ভালোবেসে নামের আগে পরে মাঝামাঝিতে কিং শব্দটা প্রায়শই বসিয়ে দেয়। বিরাট কিং কোহলির টেস্ট থেকে বিদায়, খেলাটার প্রতি তার অসম্ভব ভালোবাসা, খেলাটার প্রতি তার অসম্ভব নিবেদন, সব কিছু মিলিয়েই তো আজকের এই বিরাট কোহলি। তাকে একটু বিদায়ী নৈবেদ্য না দিলেই কি নয়। গৌতম গম্ভীরের একটা টুইট হুট করে মনে পড়লো, সেটা আপনাদের একটু বলে নেই যে তিনি মানুষ বটে, তবে তার প্যাশন, খেলাটার প্রতি নিবেদন একদম সিংহের মতো। একদমই ভুল বলেননি, এই নিবেদনটা দিয়েই তো আজকের বিরাট কোহলি হয়ে উঠেছেন। তো বিরাট কোহলির টেস্টের রেকর্ড বা পরিসংখ্যান কিংবা রেকর্ডের গল্পগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। টেস্টের কোহলি 123টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 9230, তার ব্যাটিং গড় 46.85, 50 31টা, সেঞ্চুরি পাক্কা 30, সেরা 254 নট আউট। শুধু দরজা বড় করলেই হবে, ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। পুরোনো একটা ইন্টারভিউর কথা মনে পড়লো বিরাট কোহলির। তিনি বলেছিলেন যে তার স্বপ্ন হচ্ছে টেস্টে 10,000 রান করা। এই ফরম্যাটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই ফরম্যাটকে সবচেয়ে বেশি রেসপেক্ট করতেন একজন কোহলি। তো ক্যারিয়ারের 3টা ধাপ দেখা যাক। তার ক্যারিয়ারের শুরুটা ঠিকঠাক হয়েছিল, মাঝখানে তো একেবারে পুরো ক্যারিয়ার জুড়ে যেন বসন্ত, শেষ দিকে সেই বসন্তের রং খানিকটা হারিয়েছেন এই কিং কোহলি। তবে কিং কোহলি কেমন করেছেন তার ক্যারিয়ার, সেটা আমরা 3টা ধাপে একটু দেখে নেই। ক্যারিয়ারের শুরুর দিকে 2011 থেকে 2015, যেখানে 41টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 3000 থেকে সামান্য কম, ব্যাটিং গড় ছিল 44.02, এই সময় তার সেঞ্চুরি 11টা। 2016 থেকে 2019, এটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়, ম্যাচ খেলেছিলেন 43টা, রান করেছেন 4000-এর বেশি, ব্যাটিং গড় 66, এই সময় তার ব্যাটে ছিল 16টা সেঞ্চুরি। তবে কোভিডের আগে পরে তিনি রং হারিয়েছেন তার ক্যারিয়ারে। 2020 থেকে 2025 39টা ম্যাচে রান করেছেন 2000-এর সামান্য একটু বেশি, ব্যাটিং গড় নেমে 30, আর এই সময় তার সেঞ্চুরি মাত্র 3টা। দিল্লির চিকু গোটা ভারতের হয়ে উঠেছিলেন খেলাটার প্রতি নিবেদন আর ভালোবাসা দিয়েই। তাকে লোকে ভালোবেসেই চিকু ডাকতো। তার প্রতি আবদার যেন পাশের বাড়ির কারো কাছে আবদার করা, যে তিনি যেন ভারতের হয়ে দারুণ সব ইনিংস খেলেন আর ভারতকে ম্যাচ জেতান। পুরো ভারত জুড়ে তার ফ্যান মিলে যাবে অসংখ্য, আর তারা তাকে ভালোবেসে চিকু বলে ডাকতো। কিংবা ওই যেটা বলছিলাম যে বাড়ির পাশের লোকজনের কাছে আপনি যেমন আবদার করেন যে একটা চকলেট আপনি হয়তো আমাকে কিনে দিতে পারেন, তেমন আবদারই লোকে তার কাছে করতো সেঞ্চুরি আর বড় সব দারুণ জয়ে। 14টা বছর টেস্ট খেলেছেন, তার চেয়ে বেশি রান কেবল 3 জন ভারতীয়দের, সেঞ্চুরির হিসাবেও ঠিক তাই। ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ, দেশকে তুলেছেন টেস্টের 1 নম্বরে, টেস্ট সিরিজ জিতেছেন অস্ট্রেলিয়ার মাটিতেও। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে রীতিমতো দলকে সর্বোচ্চ চূড়ায় তিনি পৌঁছে দিয়েছেন। ভারতীয় দলে বা ভারতে অধিনায়কের কমতি নেই। সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, কত বড় বড় নামই না এসেছে ভারতীয় অধিনায়কে, তবে টেস্টে সবচেয়ে সফল ক্যাপ্টেন কিন্তু বিরাট কিং কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে 68টা ম্যাচে 40টা জয়, তার জয়ের হার 58, আর অন্যদিকে ধোনি 60 ম্যাচে 27টা জয়, তার জয়ের হার 45। সৌরভ গাঙ্গুলি 49 ম্যাচে 21টা জয়, যেখানে জয়ের হার 42। এই পরিসংখ্যানটা জানায় কোহলি ক্যাপ্টেন হিসেবে কতখানি সফল। সবাই নিজ কন্ডিশনে ঠিকই জিতে, ভারতও ভারতের মাটিতে খুব সহজেই স্পিনটা দিয়ে জিতে যায়, কিন্তু বাইরে গিয়ে তো ম্যাচ জিততে হবে। সেই কাজটা ভারতীয় পেসারদের উপর আস্থা রেখে অনেকটা সহজ করেছিলেন। বিশেষ করে তরুণ সব পেসারদের সুযোগ দিয়ে বিরাট কোহলি ক্যাপ্টেন হিসেবে তাদের ব্যাক করেছেন। ক্যাপ্টেন বিরাট কোহলির অর্জনের গল্প এজন্য একটুখানি বেশি, কিংবা তিনি এজন্যই আলাদা। ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ 40টা জয়, জয়ের হারেও সবার চেয়ে এগিয়ে। এ সময় তিনি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন 60টা। ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দ্রুততম সেঞ্চুরিটাও তার ব্যাটে। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছেন, এমনকি ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি রানও তার উইলোতে। বিদায়ের দিনে তাকে অনেকেই বলছেন কিংবদন্তি, অনেকেই ভাবছেন খেলাটার সবচেয়ে বড় তারকা। তাকে ধন্যবাদ দিতে কেউ কার্পণ্য করছেন না এমন দিনে। বিরাট কোহলি একটা সময় স্বপ্ন দেখতেন সচিন টেন্ডুলকারের মতো হবেন বলে। সেই সচিন টেন্ডুলকারই বলছেন যে খেলাটার অনেক বড় সুপারস্টার এই বিরাট কিং কোহলি। কেবলমাত্র সচিন কেন, তার বন্ধু এভি ডিভিলিয়ার্স কিংবা বহু দূরের ডেভিড ওয়ার্নার সবাই প্রশংসায় ভাসাচ্ছেন একজন বিরাট কোহলিকে। বিরাট কোহলির চোখের জলের খবর আনুশকা ছাড়া আর কে জানে? সেই চোখের জল বা খেলাটার প্রতি কোহলির নিবেদন নিয়ে একজন আনুশকা শর্মা কি বলেছেন সেটা আপনাদের একটু দেখাই। আনুশকা বলেছেন তারা রেকর্ড আর মাইলফলক নিয়ে কথা বলবে, কিন্তু আমি মনে রাখবো তুমি কখনো যে চোখের জল দেখাওনি,
কখনো যে লড়াইগুলো দেখেনি, আর এই খেলার ফরম্যাটের প্রতি তুমি যে সীমাহীন ভালোবাসা দিয়েছো, আমি জানি এসব তোমার থেকে কতটা কি কেড়ে নিয়েছে। প্রতি টেস্ট সিরিজের পর অবশ্যই তুমি এই খেলাটা একটু বেশি জেনেছো বা একটু বেশি বিনয়ী হয়ে ফিরেছো, আর তোমার এই পরিবর্তন দেখা আমার জন্য একটা বিশেষ সুযোগ ছিল। এমনকি আনুশকা শর্মা ভেবেছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটটা কোহলি সাদা পোশাক বা টেস্ট ক্রিকেট থেকেই বিদায় নেবে। রান রেকর্ড মানুষ ভুলে যায়, তবে বেঁচে থাকে খেলাটার প্রতি নিবেদন আর বেঁচে থাকে মুহূর্ত। বিরাট কোহলি আপনাকে টিভি স্ক্রিনের সামনে বসে যেসব মুহূর্ত উপহার দিয়েছে, সেসব মুহূর্ত হয়তো আপনি অনেকদিন মনে রাখবেন। তার শ্রম, কান্না বা নানান কষ্টের গল্প হয়তো আপনি ঠিকই জানেন, আর সঙ্গে জানেন কি তার ওই বিখ্যাত গল্প। আসলে আদতে এটা তো গল্প না, ঘটনাই। বিরাট কোহলির বাবা সেদিন মারা গিয়েছিল, তবে ঠিকই তিনি রাজ্য দলের হয়ে খেলতে মাঠে হাজির হয়েছেন। বিরাট কোহলির জন্য বিসিসিআই হয়তো তেমন কিছু করতে পারেনি টেস্ট ক্রিকেটে তার বিদায় উপলক্ষে, মাঠ থেকে যেহেতু বিদায় নেওয়া হয়নি। তবে ঠিকই লাল বলের ক্রিকেটটা তিনি ছেড়েছিলেন তার ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়াম থেকেই। সেখানে হয়তো তার ওই প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ বা রঞ্জির ম্যাচটা দেখতে এসেছিল অসংখ্য মানুষ। তারা এসেছিল কেবলমাত্র বিরাট কোহলিকে একটাবার চোখের সামনে দেখার জন্য। তারাও হয়তো জানতো না যে এটাই হয়ে যাবে বিরাট কোহলির লাল বলের ক্রিকেটের শেষ ম্যাচ। আদতে কিংবদন্তিদের শেষ বলে কিছু নেই, ক্রিকেটটা যতদিন থাকবে অতি অবশ্যই একজন বিরাট কিং কোহলি থেকে যাবেন। বিরাট কোহলির প্রিয় মুহূর্ত বা প্রিয় মোমেন্ট কোনটা, বিরাট কোহলির প্রিয় ইনিংস বা কোনটা, কেন আপনি বিরাট কোহলিকে এত বেশি ভালোবাসেন, কেন বিরাট কোহলিকে আপনি এত বেশি পছন্দ করেন? বিরাট কোহলি নিয়ে আপনার যাবতীয় মন্তব্য আপনি অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.